লেবু খেয়ে লেবুর একটা খোসাও ফেলে দিও না। কমলা লেবুর একটা খোসাও না ফেলে দিয়ে শীতকালে বানিয়ে নাও ত্বকের জন্য ভীষণ উপকারী এই সাবান। অনেকটা কম খরচে বাড়িতে এই সাবান তৈরি করে গোটা শীতকাল জুড়ে ব্যবহার করতে পারবে, আর ত্বকের জন্য কিন্তু একদম হবে অমৃত। তো শীতকাল মানেই হচ্ছে লেবু, আর কমলা লেবু আমরা শীতকালে পেয়ে থাকি, আর এই কমলা লেবুর খোসা দিয়েই আজকে আমি বানাবো সাবান। একটা কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, তবে লেবুর খোসা ছাড়ানোর পর দেখো খোসার ভিতরের দিকে যে সাদা মতো অংশটা থাকে এটাকে চামচ দিয়ে ঘষে কিছুটা আমি বার করে আলাদা করে নেব। তো যতটা সম্ভব এভাবে করে নিয়েছি দেখো খোসাগুলোকে। এবার এই খোসাগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব, যতটা সম্ভব হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো আমি করে নিয়েছি। এবারে আমি এই ছোট্ট ছোট্ট কমলা লেবুর খোসার টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে। খুব সামান্য জল দিয়ে একটা পেস্ট আমি করে নেব। অল্প জল দিয়ে এই একটা কমলা লেবুর খোসার পেস্ট আমি করে নিলাম। কমলা লেবুর খোসা কিন্তু আবারও বলছি ভুল করেও ফেলে দেবে না, ভীষণ ভীষণ উপকারী এই পেস্ট। এই পেস্টটাকে স্কিনে অ্যাপ্লাই করা যায়, তবে আজকে আমি সাবান তৈরিটাই দেখাচ্ছি। তো দেখো একদম মিহি করে জল দিয়ে পেস্টটা করেছি। আর সাবান তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পিয়ার্স গ্লিসারিন সাবান। দেখিয়ে দিচ্ছি, যে কোনো গ্লিসারিন সাবান তোমরা নিতে পারবে, এখানে আমি পিয়ার্স নিয়েছি। সাবানটা যেহেতু আমাদের হাতের কাছে সহজে আমরা পেয়ে যাব, তাই আমি সাবান দিয়ে দেখাচ্ছি। তবে তোমরা অবশ্যই সাবান তৈরি করার জন্য সোপ বেস নিতে পারো। সোপ বেস তোমরা অনলাইনে পেয়ে যাবে, ডিপার্টমেন্টাল স্টোরেও পেতে পারো। তবে এখানে আমি গ্লিসারিন সাবান নিয়েছি পিয়ার্স। পিয়ার্স সাবানটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তো এরকম ছোটো ছোটো করে সাবানটাকে টুকরো করে নেবে। শীতকালে যেহেতু আমরা গ্লিসারিন সাবানটাই ব্যবহার করি ত্বককে আর্দ্র রাখার জন্য, তাই অবশ্যই গ্লিসারিন সাবান নিতে হবে। যে কোনো ভালো কোম্পানির গ্লিসারিন সাবান নিয়ে নেবে। সাবানটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে আমি সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে শুরু করলে এবার আমি সসপ্যানটাকে বসিয়ে দিলাম। সাবানটাকে জলের ভাপে গলিয়ে নিতে হবে। সাবান কিন্তু সরাসরি গরম করা যাবে না, এরকম জলের ওপর বসিয়ে মানে ফুটন্ত জলের ওপর বসিয়ে সাবানটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। সাবান কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, গ্লিসারিন সাবান খুব সহজেই দেখবে গলে যাবে জলের ভাপে। তো এইভাবে আমি সাবানটাকে দেখো গলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে সাবানটা খুব ভালো মতো গলে গিয়েছে। এবার এই গলা সাবানের মধ্যে দিয়ে দেবো আমি যে কমলা লেবুর খোসার পেস্ট। ভীষণ উপকারী এই পেস্ট আমি দিয়ে দেবো। যতটা পেস্ট হয়েছে একটা কমলা লেবুর খোসা থেকে যতটা পেস্ট হয়েছে সবটাই দিয়ে দিলাম। কমলা লেবুর খোসার পেস্টটাকে এবার খুব ভালো করে সাবানের সাথে মিশিয়ে নেব। কমলা লেবুর খোসার সমস্ত উপকারী গুণাগুণ চলে আসবে সাবানের মধ্যে। কমলা লেবুর খোসা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। শীতকালে এই সাবানের ব্যবহারে ত্বক কিন্তু একদম ফর্সা উজ্জ্বল এবং সবসময় আর্দ্রভাব বজায় থাকবে। তো খুব ভালো করে দেখো কমলা লেবুর খোসার পেস্টটাকে মেশানো হয়ে গেছে। আর একটা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর ভিটামিন ই ক্যাপসুল তোমরা ওষুধের দোকানেও পেয়ে যাবে, মুদি দোকানেও পাওয়া যায়। ভিটামিন ই ক্যাপসুলটা গরম অবস্থাতেই মিশিয়ে নিয়েছি, একটু দেরি করা যাবে না। তো এখানে সাবান জমানোর জন্য আমি নিয়েছি সিলিকনের সোপ মোল্ড, আর এই সোপ মোল্ডের মধ্যে গরম অবস্থাতেই ঢেলে দেবো। দেরি করলে কিন্তু এটা জমে যেতে পারে, তাই একদম গরম অবস্থাতেই ঢেলে দেবে। সিলিকনের সোপ মোল্ড যাদের বাড়িতে থাকবে না তারা যেটা করবে, একটা কাঁচের বাটি নিয়ে নেবে, সেই কাঁচের বাটিতে ভেসলিন বা তোমরা সাদা তেল লাগিয়ে নেবে। তারপরে মিশ্রণটা গরম অবস্থাতেই ঢেলে দেবে। এবার বাইরে রেখে দিতে হবে 3 ঘন্টা, ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল অবস্থায় 3 ঘন্টা রেখে দেবো, তাতে কিন্তু সাবান খুব ভালো মতো জমে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পর, আমি দেখে নিচ্ছি দেখো সাবান কিন্তু খুব ভালো মতো বসে গিয়েছে বা জমে গিয়েছে। এবার জাস্ট এই মোলটাকে ধরে একটু প্রেশার দিলেই সাবানটা খুব সুন্দরভাবে চলে আসবে, সাবানের শেপটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, কোনো রকম তেল বা ভেসলিন লাগানোর দরকার নেই। আর যদি তোমরা কাঁচের বাটিতে তৈরি করো তাহলে একটু ভেসলিন বা তেল লাগিয়ে নেবে। আর এই সোপ মোল্ডগুলো কিন্তু খুব একটা বেশি দাম না, খুব সুন্দরভাবে সাবান তৈরি হয়ে যায়। দেখো ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে তৈরি করে ফেললাম সাবান। এই সাবানের বহু উপকারী গুণাগুণ, শীতকালে কিন্তু এই সাবান রেগুলার তোমরা সারা শরীরে অ্যাপ্লাই করতে পারবে। আর এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বকের মধ্যে যদি কোনো কালো দাগ থেকে থাকে সেটাও চলে যাবে, ত্বকে কোনো কালো দাগ থাকবে না, ত্বকের মধ্যে একটা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ভাব চলে আসবে। নিজেই অবাক হয়ে যাবে, 1 সপ্তাহ মাত্র ব্যবহার করলেই এর ফলাফল বা উপকার বুঝতে পারবে। 5 বছরের ঊর্ধ্বে যে কেউ ব্যবহার করতে পারবে। আর নিজেরাই মাত্র 1 সপ্তাহ ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানিও। এতটাই সুন্দর ফলাফল পাবে যে নিজেই অবাক হয়ে যাবে, আর সকলে কিন্তু তোমার প্রশংসা করবে। বাড়ির সবাইকে চমকে দিতে অবশ্যই কমলা লেবুর খোসা আর ফেলে না দিয়ে সাবান তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।